নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। আর আমি সমীর। আজ চলে এসেছি বল্লভপুর পঞ্চায়েতের ঠিক নদীর ধারে, যেখানে দেখা যাচ্ছে জীব বৈচিত্র্য উদ্যান, বল্লভপুর গ্রাম পঞ্চায়েত অ্যান্ড রানীগঞ্জ ডেভেলপমেন্ট অফ ব্লক নির্মাণের কাজ শুরু হতে চলেছিল এই উদ্যানটি, কিন্তু তা পুরোটা সম্পূর্ণ হতে পারেনি। এখানে সমস্ত সব কিছু কিন্তু ন্যাচুরাল জিনিস দিয়ে পরিকাঠামোটি সাজানো হয়েছিল, কিন্তু তার মধ্যেও থমকে দাঁড়িয়ে গেছে নীরবে। এটাই যেন দেখাচ্ছে এই পার্কের, এই শিশু উদ্যানের একটি গুরুত্বপূর্ণ বিশেষ, যে এখানে স্তব্ধ হয়ে গেছে। আমার চারিপাশে গাছপালায় ভর্তি, সুন্দর সুন্দর গাছপালাও রয়েছে, কিন্তু দেখা মেলে না লোকেদের। কেন হচ্ছে এটা, বা কেনই বা হয়েছে, প্রশ্ন উঠেছে। রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েত এলাকায় দামোদর নদীর তীরে শিশুদের খেলাধুলা ও মানুষদের বেরোনোর জন্য তৈরি করা হয়েছিল জীব বৈচিত্র্য উদ্যান। গাছপালায় সাজানো এই উদ্যানের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছের চারা, রয়েছে ছোট বড় সবারই বসার জায়গা। এই বসার জায়গাগুলো একেবারে পুরোটাই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। এমনকি গাছপালাগুলিতে অযত্নের ছাপ স্পষ্ট, নেই কোনো মানুষের আনাগোনা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল এই জীব বৈচিত্র্য উদ্যানটি। সাজিয়ে গুছিয়ে করা শিশু উদ্যানে এখন শুধুই আবর্জনার স্তূপ। বল্লভপুর পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা জীব বৈচিত্র্য উদ্যানের এমন হাল দেখে দুঃখ প্রকাশ করে মানুষ। এই বিষয়ে বল্লভপুর পঞ্চায়েত প্রধান মীনা ধীবর জানায়, বিষয়টি রানীগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে জানানো হলে তারা দায়িত্ব দেন পঞ্চায়েত প্রধান মীনা দেবলকে, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে কাউকে পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে। খুব শীঘ্রই মধ্যে সংরক্ষণের কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত প্রধান মীনা ধীবর। হ্যাঁ, আমি ওটা বিডিও অফিসে ফোন করেছিলাম, বিডিও স্যারকে। উনি বললেন যে ওটা তো তৈরি করাই, মানে শুধু সংস্কারটা, মানে ওই যে সংরক্ষণগুলো করতে হবে, মানে প্রতিদিন পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমাকে স্যার বললেন যে ওখানে তো কটেজ রয়েছে, তারপর জলের ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে। তো দেখুন, যদি আমাকে দায়িত্ব দিয়েছে, বলেছে যদি ওখানে আপনারা কোনো ছেলেকে রাখার ব্যবস্থা করতে পারেন বা মালি রাখতে পারেন দুটো, তাহলে এই ভিডিও থেকে মানে খরচা টরচা দেবে, এটুকুই বলেছে। কত দিনের মধ্যে সেটা বলেননি, এবারে আমার উপর নির্ভর করছে। আমাকে বলেছে আপনি একটু দেখুন, দেখে ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করুন, হ্যাঁ, কোনো ছেলের রিক্রুটমেন্ট করুন। আমি এখন ভাবছি যে ওখানে সেরকমভাবে, মানে ওই কটেজ আছে, সেখানে এমন একটা ছেলে রিক্রুটমেন্ট করতে হবে যে দেখাশোনা করতে পারবে, সেইভাবে ভিডিও থেকে বেতন টেতন দেবে বলেছে। এমনকি আর যেমনভাবে আমরা সবাই নিজের মতো করে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আজ একটা পার্ক দেখতে পাই, এই সুন্দর পার্ক এখানকার, যে ফার্স্ট টাইম আমি এখানে এক্সপ্লোর করি। ইভেন এখানকার যা জিনিসপত্র দেখতে পেলাম, বা বসার সিট বা বসার মানে একটা ওয়েটিং টাইপের, বা নিজের টাইম স্পেন্ড করার জন্য যাদের জিনিসগুলো আছে এখানকার, তো সেরম দেখতে খুব সুন্দর, বাট এখানকার সেইগুলোকে মেনটেন করার জন্য কেউ নেই। আশা করি আগামী কাল বা আগামী বছর কোনো সময় হোক, এগুলো দেখাশোনা করার জন্য কেউ যেন থাকুক। এগুলোর মধ্যে যে খারাপ জিনিস, মানে পোকা টোকা ধরে যাচ্ছে, এইসবগুলো যেন ঠিক হোক। আর যদি সেই সবগুলো করতে পারে আমাদের সরকার, তবে নিশ্চয়ই আমরা এখানে এক্সপ্লোর করবো। ইভেন আরও আমার নিজের ফ্রেন্ডগুলোকে আনাবো হবে, এটা ঘোরার প্লেস করবো। এই রানীগঞ্জের মধ্যে এটা দেখলাম যে এমনি লোকেশন আর কোথাও নেই, বাট খুব ভালো লাগলো লোকেশানটা। এখানে যেহেতু কলগুলো আছে, ইভেন এখানে ডাস্টবিন বাগেরা আছে, সব নতুন, এখনও অবধি সব নতুন আছে, কেউ এখন ইউজ করে না, আর কল থেকে জলও পড়ে না। আশা করি যেন এগুলো আরও ভালোভাবে ঠিক করা হোক। সো এতটা থাকা হোক। এবার বাকি কথাটা। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বিবেক দাস। কোন জায়গা এটা? এটা হচ্ছে মেজিয়ার মদনপুর যে সাইডে কোনো একটা এরিয়া পড়ছে, যেখানে খুব একটা কাউকে দেখতেও পেলাম না। বাইরে যে পার্কের বাইরে যে গেট আছে, সেখানে আমি কাউকে দেখতেও পেলাম না। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।